নমস্কার বন্ধুরা, আমি প্রকাশ। তোমরা দেখছো প্রকাশ এডুকেশন ক্লাস। আজ তোমাদের যেটা শেখাবো প্রোনাউনের পার্ট 3। সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যাকে বাংলায় বলা হয় স্বাতন্ত্র্য সূচক সর্বনাম পদ বা সমষ্টিবাচক সর্বনাম পদ। বন্ধুরা, আমার চ্যানেলটা তোমরা অনেকেই দেখছে, ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং একটি কমেন্ট করুন, তাহলে আমার ভিডিও বানানোটা সার্থক হবে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো হচ্ছে ইস, প্রত্যেকে বা প্রত্যেক, তেমনি হচ্ছে আইদার, যে কোনো একজন ব্যক্তি বা যে কোনো একটি বস্তু দুয়ের মধ্যে বোঝাতে আইদার ব্যবহার হয়। যেমন ধরো দুটো কলম আছে টেবিলে, তোমার রয়েছে, তুমি বলতে পারো যে কোনো একটি হলেই চলবে। যেমন বলতে পারো দেয়ার আর টু পেন্স, মনে করো দেয়ার আর টু পেন্স, দুটো কলম আছে, তুমি বলতে পারো যে আইদার উইল ডু, আইদার উইল ডু, যে কোনো একটি হলেই চলবে। আমি এটা লিখিনি অবশ্য, ঠিক আছে। তেমনি দিয়েছি আইদার অফ দেম ওয়াজ প্রেজেন্ট, তাদের দুজনের মধ্যে একজন উপস্থিত ছিল। এখানে আইদার ওয়াজ প্রেজেন্ট, তাদের দুজনের মধ্যে একজন উপস্থিত ছিল। এগুলো হচ্ছে কিন্তু বন্ধু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তবে নাইদার অফ দেম ওয়াজ প্রেজেন্ট, প্রেজেন্ট, তাদের দুজনের মধ্যে একজন উপস্থিত ছিল। এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই যে নন, NONE, নন, এই ননটাকে ভাঙলে আমরা পাই নো ওয়ান। দেখতে পাচ্ছি বন্ধুরা, ননটাকে ভাঙলে আমরা পাচ্ছি নো ওয়ান। এই যে নো ওয়ান, তেমনি হচ্ছে নো ওয়ান অফ দেম ওয়াজ প্রেজেন্ট। এখানে ওয়ার দিলাম কেন? তাদের মধ্যে একজনও উপস্থিত ছিল না। এটা কেন লিখেছি আমি ওয়াজার এক্ষুনি বলছি। মনে রাখবে যে নো ওয়ান, নন বা নো ওয়ান, ননকে ভাঙলে নো ওয়ান হয়। নন ব্যবহার হলে ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলারও হতে পারে, প্লুরাল হতে, তুমি ওয়াজ দিলেও হবে, ওয়ার দিলেও হবে। ঠিক আছে, গ্রামারের নিয়ম অনুযায়ী কোনো অসুবিধা হবে না, তুমি যেটা দাও। সেই জন্য আমি এখানে লিখেছি যে তুমি যেটা দেবে, যে নো ওয়ান ব্যবহার হলে বা নন ব্যবহার হলে। এরপরে আমরা যেটা শিখব, আইদার শব্দটি আবার অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার হয়, যার অর্থ ইজ অথবা এভরি, প্রত্যেক বা প্রতিটি। এবার একটা এভরি শব্দটা যে একটা অ্যাডজেক্টিভ হিসেবে, সেটা একটা উদাহরণ দিলেই তাহলে তোমরা বুঝতে পারবে। তখন আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন মনে করো দেয়ার ইজ এ ডাস্টবিন, দেয়ার ইজ এ ডাস্টবিন অন আইদার কর্নার অফ দ্য রোড। এটার মানে হচ্ছে রাস্তার প্রতিটাই কোণে বা কর্নারে কোণে একটি করে ডাস্টবিন ছিল। এই যে আইদার মানে প্রতিটি বা প্রত্যেক, বোঝা গেল? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে তেমনি আবার আছে ইজ, শব্দটি বন্ধুরা নোট করে নাও। ইজ শব্দটি ইজ, EACH, ইজ। প্রথমে যেটা লিখেছিলাম সেটা এখন ইজ শব্দটি। ইজ শব্দের অর্থ ছিল, আমি জানি ইজ শব্দের অর্থ হচ্ছে, আমি লিখেছিলাম তাও একবার লিখে দিই। ইজ শব্দের অর্থ সব, প্রত্যেকে, প্রতিটি। এবার এটা একটু বাক্যে মনে রাখবে, এটা একটা জিনিস লিখতে হবে যে ইজ শব্দটি সেন্টেন্সের শুরুতে বসলে সর্বদা সিঙ্গুলার, এটা একটু লিখতে হবে, নোট দিয়ে এটা লিখতে হবে। নোট, ইজ শব্দ, ইজ 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 যদি বাক্যের বা সেন্টেন্সের শুরুতে বসে, তাহলে সর্বদা সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে কি বলছে, ইজ যদি বাক্যের শুরুতে বা সেন্টেন্সের শুরুতে বসে, তাহলে সর্বদা সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন একটা উদাহরণ দিই, তাহলে একটা দিই, ইচ অফ দ্য বয়েজ। এবার লিখে বলছি এখানে, ইচ অফ দ্য বয়েজ, ওয়াজ প্রেজেন্ট। এর বাংলাটা হচ্ছে প্রত্যেক বালক সেখানে উপস্থিত ছিল, উপস্থিত ছিল। তেমনি যদি আবার বলি 2 নম্বর, এই দেখো এই যে সিঙ্গুলার ভার্ব বসেছে, তাহলে আবার যদি বলি ইজ অফ দ্য ম্যাঙ্গোস, ওয়াজ রটেন, ROTTEN, রটেন, তাহলে প্রতিটা আমি পচা ছিল। এই দেখুন ইজ, ওয়াজ সিঙ্গুলার ভার্ব কিন্তু মনে থাকবে, বাক্যের শুরুতেও বসেছে। আর যদি
যদি শেষে বসে তাহলে কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে না। যেমন যদি বলি বয়েস ইজ ওয়ার, বয়েস ইজ ওয়ার প্রেজেন্ট দেয়ার। এখানে এর বানানটা হচ্ছে ছেলেরা প্রত্যেকে সেখানে উপস্থিত ছিল। এখানে দেখো এই বাক্যের শুরুতে বসেনি, তাই এখানে এই যে পুলার ভার্ব বসেছে, দেখেছো পুলার ভার্ব বসেছে। তেমনি আবার বলেছে উই ইচ হ্যাভ ডান আওয়ার ওয়ার্ক। হ্যাঁ, ওয়ার্ক দি WO আওয়ার ওয়ার্ক, ওয়ার্ক। এই ক্ষেত্রে আমরা প্রত্যেকে আমাদের কাজ শেষ করেছিলাম বা সম্পূর্ণ করেছিলাম। আমরা প্রত্যেকে আমাদের কাজ সম্পূর্ণ করেছিলাম। এই দেখতে পাচ্ছ এই যে হ্যাজ হবে না, এখানে হ্যাভ বসেছে। তাহলে বন্ধুরা মনে রাখবে হ্যাজ হলো না, কিন্তু এখানে হ্যাভ বসেছে। অনেকে বলে স্যার হ্যাজ হলো না কেন? হ্যাভ বসে, আমি তো বলে দিয়েছি আগে, সেটা দেখে নেবে। মনে রাখবে ইজ এভরি আইদার সর্বদা এক বচন। তাহলে ইচ, এটা নোট করে লিখে রাখো যে ইচ আইদার ইজ আইদার আর হচ্ছে এভরি সর্বদা এক বচন, সর্বদা সিঙ্গুলার মানে এক বচন। এটা মনে রাখবে।